প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দয় ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে যে পাঠ্য উপস্থাপন করব সেটা হলো তরল ও বায়বীয় পদার্থ অধ্যায় থেকে, অর্থাৎ চাপ সংক্রান্ত তথ্যাবলী। তো আমরা প্রথমেই দেখে নিই যে চাপ কাকে বলে। প্রথমে প্রশ্নটা হলো চাপ কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা প্রথমে বলি চাপ প্রেশার, অর্থাৎ প্রথম যদি বলে রাখি তাহলে এখানে বলি চাপকে পি অক্ষর দ্বারা প্রকাশ করব। চাপ হলো পি, আর সেটা হলো কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকেই চাপ বলে। আমরা যদি একটু লিখে দিই তাহলে দেখব কোনো পৃষ্ঠের একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই বা বলের মানকেই চাপ বলে। আরেকবার বলি, কোনো পৃষ্ঠের যে কোনো একটা পৃষ্ঠ হবে, সেই পৃষ্ঠের তলের উপরে লম্বভাবে একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানই হচ্ছে চাপ। অর্থাৎ আমি যদি বলি একটা ক্ষেত্রফল আঁকলাম, অর্থাৎ একটা পৃষ্ঠ আঁকলাম, সেই পৃষ্ঠটাকে যদি আমি এরিয়া অর্থাৎ এ বলি, তাহলে এই পৃষ্ঠের উপরে লম্বভাবে যে বল অনুভূত হবে সেটাই চাপ। তাহলে এ পৃষ্ঠের উপর যদি লম্বভাবে এফ বলটা প্রয়োগ হয়, অর্থাৎ তাহলে আমরা বুঝলাম কি বলকে আমরা এফ দ্বারা প্রকাশ করব। তাহলে এখান থেকে আমরা চাপ পাব, চাপ পি সমান এফ বাই এ, অর্থাৎ এরিয়ার উপরে ফোর্স প্রয়োগ করলে সেখানে আমরা প্রেশার পেয়ে যাব। অর্থাৎ বলকে এরিয়া দিয়ে ভাগ করলেই আমরা চাপ পাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে তাহলে আমরা চাপের ব্যাখ্যাটাও বলে দিতে পারছি যে এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে যদি এফ বল প্রযুক্ত হয় তাহলে চাপ পি হবে এফ বাই এ। এটা আমাদের কিন্তু একটা সূত্র, সমীকরণ। এই সমীকরণের সাহায্যে আমরা অঙ্ক করতে পারবো, এই সমীকরণের সাহায্যে আমরা চাপের একক নির্ণয় করতে পারবো, এই সমীকরণের সাহায্যে আমরা চাপের মাত্রার সমীকরণও বের করতে পারবো। তো এবারে আমরা দেখি চাপের মাত্রার সমীকরণ কিভাবে বের করা যায়। মাত্রা সমীকরণ, তাহলে আমরা মাত্রা সমীকরণ বের করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে, আমরা জানি পি সমান এফ বাই এ, অর্থাৎ চাপ সমান বল বাই ক্ষেত্রফল। এবার তাহলে আমরা এখান থেকে চাপের মাত্রা বের করছি, চাপ সমান বল বাই ক্ষেত্রফল। তো আমরা বল সমান কি জানি? বল সমান জানি হলো ভর গুণন ত্বরণ, আর ক্ষেত্রফল এখানে আমাদের ক্ষেত্রফলই রেখে দিলাম। এরপর ভর সমান, ভর কিন্তু মৌলিক রাশি, ভরই থাকবে। এখানে ত্বরণ কিন্তু আবার লব্ধ রাশি বা যৌগিক রাশি, ত্বরণকে কিন্তু আবার ভাঙা যায়। ত্বরণ সমান আমরা লিখতে পারি বেগ বাই সময়, এবং ক্ষেত্রফল এখানে নিচে ক্ষেত্রফল রেখে দিলাম। আবার দেখি এখানে ভর রেখে দিলাম গুণন বেগ, লব সময় কিন্তু হরে চলে এসছে, তাহলে হরটাকে আমরা নিচে নামিয়ে দিই, অর্থাৎ এখান থেকে সময়টাকে নিচে নামিয়ে দিলাম, ক্ষেত্রফলের সাথে সেটা গুণ হয়ে থাকলো। এবং বেগ সমান আমরা লিখতে পারি আবার সরণ বাই সময়। এখান থেকে একটু বলে নিই, চাপ সমান বল বাই ক্ষেত্রফল, আর বল সমান ভর গুণ ত্বরণ বাই ক্ষেত্রফল থাকলো। এখানে ভর মৌলিক রাশি থাকলো, ত্বরণ যৌগিক রাশি, তাই ত্বরণ সমান আমরা লিখতে পারি বেগ বাই সময়, ক্ষেত্রফল রয়ে গেল। এরপরে ভর থাকলো, সময় হরে আছে, আমি হরের সময় ক্ষেত্রফলের সাথে গুণ করে দিলাম। এরপরে বেগ সমান আমরা লিখলাম সরণ বাই সময়।
এরপরে আসছি আমরা, দেখো এখানে যদি ভর রেখে দিলাম, গুণ সরণ থাকলো, নিচে ক্ষেত্রফল ছিল, গুণ সময়, তাহলে এখানে কটা চলে আসলো? 2টা, তাই সময় হোল স্কোয়ার। এখন ভরকে আমরা, ভরের মাত্রা হলো এম, সরণের মাত্রা হলো এল, ক্ষেত্রফল, এখানে ক্ষেত্রফলের মধ্যে আমরা বলে রাখতে পারি ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্য হলো তোমার লেন্থ, প্রস্থ লেন্থ, সুতরাং এখানে আমরা লিখতে পারি এল স্কোয়ার, এবং সময় তাহলে টাইম টি, আর এখানে স্কোয়ার দিয়ে দিলাম। আমরা এখন সূচকের নিয়ম অনুযায়ী দেখে নিই, এখান থেকে একটা এল আর এল স্কোয়ার, একটা এল কেটে দিলাম, তাহলে আমার উপরে থাকলো এম, নিচে থাকলো এল গুণ টি স্কোয়ার। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এম এল টি ইনভার্স 2। এটা হলো সূচকের নিয়ম অনুযায়ী পাওয়ার ভাগ থাকলে সেটা বিয়োগ হয়ে যায়। আর যে রাশিকে আমরা মাত্রা সমীকরণে প্রকাশ করব, সেই রাশিকে আমরা অবশ্যই তৃতীয় বন্ধনের মাধ্যমে আবদ্ধ করব। আমরা চাপকে, মাত্রা সমীকরণ বের করছি চাপের, তাই চাপ পিকে থার্ড ব্র্যাকেটে আবদ্ধ করলাম, আর এটাই হলো তোমার মাত্রা সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখান থেকে কিন্তু এককগুলো আমরা নির্ণয় করে ফেলতে পারবো। অর্থাৎ এবার আমরা কি নির্ণয় করব? একক। তাহলে এককটা হলো ম্যাস, অর্থাৎ ভর, ভরের একক আমরা জানি হলো কেজি, আর এল, এল মানে কি? দূরত্ব, অর্থাৎ দৈর্ঘ্য বোঝায়, দৈর্ঘ্যের একক হলো মিটার, আর টাইম, টাইম অর্থাৎ সেকেন্ড, অর্থাৎ এমএস ইনভার্স 1। এটা হচ্ছে তোমার কি? কেজি এমএস ইনভার্স 1, যেটাকে আমরা সংক্ষেপে প্যাসকেল বলবো। অর্থাৎ চাপের একক তাহলে আমরা কি? কেজি এমএস ইনভার্স 1 বলতে, সরি এমএস ইনভার্স 1 না 2, এমএস ইনভার্স 2, আর এটাকে আমরা প্যাসকেল হিসাবে বলতে পারি সংক্ষেপে। অর্থাৎ বিজ্ঞানিক প্যাসকেলের নাম অনুযায়ী এই একককে বলা হয়, চাপের একককে বলা হয় প্যাসকেল। তো এবারে আমরা দেখি প্যাসকেল যখন আসলো, তখন আমরা এক প্যাসকেল কাকে বলি সেটা একটু দেখে নিই। এক প্যাসকেল কাকে বলে? তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেহেতু পড়লাম কি, দেখো পি সমান এফ বাই এ, তাহলে এফ হলো এখানে বল, আর বলের এককটা কি জানি? বলের একক হলো নিউটন, আর চাপের একক, এরিয়ার এককটা হলো কি? মিটার, অর্থাৎ নিউটন পার কি? মিটার। এখান থেকে আমরা যদি নিউটনকে আমরা বলি 1 নিউটন, আর মিটারকে যদি বলি আমরা 1 মিটার, তাহলে এইখানে 1 মিটারের উপরে 1 নিউটন বল প্রয়োগ হচ্ছে। তাহলে আমরা সংজ্ঞায় আসতে পারি কি? দেখো, আমরা 1 প্যাসকেল যদি বলি, তাহলে আমরা লিখব হলো 1, অর্থাৎ 1 মিটার না, 1 মিটার স্কোয়ার, অর্থাৎ 1 বর্গ মিটারের উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ হয়, আমি লিখি 1 বর্গ মিটার ক্ষেত্রফলের উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, তবে তাকে 1 প্যাসকেল বলে। তো দেখো, আমরা 1 বর্গমিটারের উপরে, 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করি, তাহলে সেটাই হলো তোমার কি? 1 প্যাসকেল। তাহলে এখন যদি তোমার প্রশ্ন করা হয় যে 5 প্যাসকেল কাকে বলে? 5 প্যাসকেল কাকে বলে? তাহলে নিশ্চয়ই আমরা এখান থেকে আমি অ্যান্সার করতে পারবো। 5 প্যাসকেল বলতে তাহলে আমাদের 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর, তাহলে আমাকে 5 নিউটন বল প্রয়োগ করতে হবে। 1 বর্গমিটার ক্ষেত্রফলের উপর 5 নিউটন বল প্রয়োগ করলে সেটাকে বলা হবে তাহলে কি? 5 প্যাসকেল। তো আমরা এতক্ষণ যেগুলো দেখলাম সেটা হলো কি? চাপকে পি দ্বারা প্রকাশ করা হয়, চাপের রাশিমালা অর্থাৎ এফ বাই এ, সেখান থেকে আমরা একক নির্ণয় করতে পারলাম, মাত্রা সমীকরণ নির্ণয় করতে পারলাম। ইভেন 1 প্যাসকেল কাকে বলে, 5 প্যাসকেল কাকে বলে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তাহলে এই সমীকরণটা দিয়ে, অর্থাৎ পি সমান এফ বাই এ, এই সমীকরণটা দিয়ে একটা ছোট্ট গাণিতিক সমস্যা এখন আমরা দেখব। সেটা হলো যে, আমি একটু সংক্ষেপে এখানে লিখি যে, একজন বালকের ভর 40 কেজি, সে ভূমির উপর
5 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে বল প্রয়োগ করছে, তাহলে তার চাপ কত হবে? আরেকবার বলি, একজন বালকের ভর 40 কেজি, সে ভূমির উপর 5 বর্গ সেন্টিমিটার জায়গা জুড়ে বল প্রয়োগ করছে, তাহলে তার চাপ কত হবে? তো আমরা এখান থেকে সমস্যাটাগুলো করার চেষ্টা করি। সেটা হলো কি কি আছে দেওয়া আছে সেটা দেখে নিই। এখানে ব্যক্তির ভর ম্যাস এম সমান কত? 40 কেজি। আর এখানে 5 বর্গ সেন্টিমিটার হলো এরিয়া এ, এটা হলো 5 বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে আমরা 5 ডিভাইডেড বাই বর্গ সেন্টিমিটার, মানে আমাকে এখানে একক বর্গ মিটারই নিয়ে যেতে হবে। বর্গ সেন্টিমিটার তাহলে কয়টা? দুইটা 100 দিয়ে আমাকে ভাগ করে দিতে হবে। 100 গুণন 100, তাহলে এখানে আসবে বর্গ সেন্টিমিটার। তাহলে ফাইনালি আমরা এটা লিখতে পারবো 5 গুণ 10⁻⁻4 বর্গ মিটার। আর এখানে আমার দেওয়া আছে কি, তার চাপ কত? চাপ পি সমান তাহলে ওয়াট। আমরা এখন লিখব, আমরা জানি পি সমান এফ ডিভাইডেড বাই এ। এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে করে দিই, এফ কিন্তু ফোর্স অর্থাৎ বল সমান আমরা পড়েছিলাম এফ সমান এম এ। তাহলে এইখানে আমরা বল সমান লিখব এফ সমান এম জি, আর এ হলো এ রয়ে গেল। তাহলে 40 আমি এখানে বসিয়ে দিলাম, 40 গুণ জির মান 9.8, আর এ হলো 5 গুণ 10⁻⁻ কত? -4। আমরা যদি এখন এইখানে যে 40 এটা কাটাকুটি করে দিই, 5 40, তাহলে আমার থাকছে কত? 28 64, 4 হাত থাকে কত? 6, 8 নাম 72, 72 আর 6 কত আসছে? বা 8 নাম 72, 72 আর 6 78, আর গুণ সূচকের নিয়ম অনুযায়ী এটা 10⁻, তাহলে 4 হয়ে গেল। পি দ্যাটস মিনস কি? প্যাসকেল। তাহলে আমরা অঙ্কটি করতে পারলাম। এবং আরেকবার বলে দিই, ব্যক্তির ভর ছিল কত? 40 কেজি। আমরা লিখলাম কত? এম সমান 40 কেজি। সে কতটুকু জায়গা জুড়ে নিয়েছিল? 5 বর্গ সেন্টিমিটার। তাহলে সেটা হলো কি? এ সমান 5 বর্গ সেন্টিমিটার। বর্গ সেন্টিমিটারে বললাম কি, এখানে দুইটা 100 দ্বারা ভাগ করলে আমরা বর্গ মিটার পেয়ে যাব। তাহলে কয়টা শূন্য? 4টা, তাই 10⁻⁻4 সূচকের নিয়ম অনুযায়ী আমরা এর মানটা পেয়ে গেলাম। চাপ পি সমান ওয়াট। আমরা জানি এফ পি সমান এফ বাই এ, এফ সমান কি? এম জি। তাহলে এম এর মান 40, জির মান 9.8, এর মান এখান থেকে নিয়ে নিলাম। 40কে 5 দ্বারা ভাগ করলে 8, এবার 28 64, 8 নাম 72 আর 6 কত? 78, আর 10⁻⁻4টা সূচকের নিয়ম অনুযায়ী উপরে গেল। তোমরা ইচ্ছা করলে এটাকে অবশ্যই ক্যালকুলেটর ইউজ করে হিসাব করতে পারো। তো ধন্যবাদ শিক্ষার্থী সবাইকে, আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে।